ইতিমধ্যেই ওই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে উড়াল দিছে, কোথায় চলে গেছে? আমি বলবো এর জন্য উপদেষ্টারাই দায়ী, এর জন্য উপদেষ্টারাই দায়ী। একজন সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান পালিয়ে গেল, তাকে ধরতে পারলেন না, এটা কি আপনি আমি দায়ী? এটার জন্য ওনারাই দায়ী, যারা জড়িত। এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, কথা ঠিক না আমার ভাইরা? আমাদের দেশটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা এখন আছে। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে ডাকবেন, সাহায্য চাবেন। আল্লাহ যদি না চায় যুদ্ধ হবে না, আল্লাহ যদি না চায় এদেশে একটি মানুষের ক্ষতি হবে না। আজ আপনি আমি অনেক বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি। সুই যেমন একটা সুতার মধ্যে নিরাপদ নয়, বাংলাদেশটা এখন নিরাপদ নয়। যেহেতু দুই দেশের যুদ্ধ লাগছে, যে কোনো সময় একটা বোম উড়িয়াইয়া আপনার আমার দেশে এলাকায় পড়তে পারে না ভাই? এজন্য স্মরণ করবেন মালিককে বেশি বেশি। ক্বালু ইয়া গুলামু রব্বি ইয়া রব লাকাল হামদু ইয়ামবাগি। আল্লাহ তুমি আমাদের সাহায্য করেছো, তুমি আমাদের হেফাজত করেছো, তুমি আমাদের রক্ষাকারী। আয় আল্লাহ তুমি আমাদের ঈমান রক্ষা করো, তুমি আমাদের আমল রক্ষা করো, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আমার ইব্রাহিমকে বেঈমানরা যখন আগুনের মধ্যে ফেলে দিল, একটাই মাত্র কারণ, ইব্রাহিম আমি রবের ইবাদত করত, অগ্নি পূজা করত না, মূর্তি পূজা করত না। আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। সাহায্য চেয়েছে ইব্রাহিম আমি রবের কাছে। কার কাছে বলেন? আমি রবের কাছে সাহায্য চেয়েছে। মুসলমানরা তোমরাও যদি সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ইব্রাহিমের মতো সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম তোমাদের পিতা, আমরা তো ইব্রাহিমের সন্তান। আমাদের বাবা যদি আল্লাহর সাহায্য পায়, আমরা কেন পাবো না বলেন? তবে সাহায্যটা চাওয়া লাগবে কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? ইব্রাহিম নবীকে যখন চরকির মধ্যে চড়াইয়া আগুনের মধ্যে ফেলে দেয়, চরকির মধ্যে সেজদারত অবস্থায় মাথা নুয়ে দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমার ইবাদত করো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ও ইনসানকে দুনিয়াতে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করো। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। এই আল্লাহ আমাকে জান্নাত দান করাতে পারে, এই আল্লাহ আমাকে জান্নাত পৌঁছে দিতে পারে। এই মালিক এই দুনিয়ার জীবনে আমাকে সুখে রাখতে পারে, আপনাকে সুখে রাখতে পারে। রবের গোলামি করো, রবের গোলামি করো। রবের গোলামি করতে করতে নিজের জীবন কাটিয়ে দাও। বিপদে পড়েছেন, সেজদায় পড়ে মাথা নত করে কাঁদো, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, বান্দার অন্তরের খবর জানেন কে? বলেন কে? বান্দার অন্তরের খবর জানেন আমার আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি দামি কথা, নসির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম নসির, আমি আল্লাহ হলাম সাহায্যকারী, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তোমাদের বন্ধু। তোমাদের নাকের ডগায় যখন হাসিটা আসে, এই হাসিটা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন না? বান্দা নাকের ডগা থেকে হাসি যখন তোমার বাইর হয়, প্রতিটি হাসির সাথে সাথে আমি আল্লাহ 1,20,000 শয়তানকে দুনিয়াতে ধাবিত করি এবং ওই শয়তানগুলোকে ধ্বংস করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এবং লক্ষাধিক রোগ তোমার শরীর থেকে আমি আল্লাহ দূর করে দিই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বুঝি না, রব সাহায্যকারী আমার রব, সে রবকে ভুলে গিয়েছি। সেজদার খবর নাই,
নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হজ ফরজ হয়েছে খবর নাই। হজ করবেন না? হজ করব মরার আগে, আগে বুড়া হয়ে লই। এখন তো যুবক মানুষ। এই ভাই, বুড়া বয়স হজে গিয়ে কি করবেন? কিছু করার আছে? তুরফারে উঠতে পারবেন না, হীরা গুহায় উঠতে পারবেন না, হ্যাঁ, জাবাল রহমতেও যাইতে পারবেন না, জামালে নূর, জামালে সুর, এগুলো যেতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, সাফা মারওয়া সাই করতেও পারবেন না। হ্যাঁ, হাজি সাহেব যারা গেছেন অনেকে দেখেন হুইল চেয়ারে বইয়া আছে, অনেকে হজ করতে গিয়ে হোটেলে বইয়া আছে। এই হজ কবুল হবে না। এজন্য আল্লাহকে বেশি বেশি ডাকেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, তুমি তো আমার সাহায্যকারী, তুমি তো আমার বন্ধু, তুমি আমার রব, তুমি সবকিছু সহজ করে দাও, তুমি সহজ করে দাও। যুদ্ধের ময়দানে বেঈমানরা হাজার 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 বেঈমান, আর সাহাবা একরাম, রাসূলুল্লাহ সাহাবা একরামদেরকে নিয়ে কিন্তু সংখ্যক সাহাবা। নবীজি তখন দোয়া করলেন, আল্লাহ এই কোটি কয়েকজন সাহাবাকে তুমি বিজয়ের মালা পরাইয়া দাও। নামাজে সেজদায় পড়ে নবী কান্না শুরু করলেন। সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমানরা পলায়ন করলো। সাহাবা একরাম বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ হাদা বালাদুল আমিন। নবীজি বলেন, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আমরা বিজয় দান করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেন বিজয় লাভ করলাম? বলে বিজয়ের পূর্বাভাস। যতই কষ্ট আসুক না কেন আমরা নামাজ ছেড়ে দেই নাই, যতই কষ্ট আসুক না কেন, ঝড় আসুক না কেন, আমরা রব আমার আল্লাহকে ভুলে যাই নাই। মুসলমান ইমানদার, আমি যে কথা বুঝাতে চাই, যতই যুদ্ধ বিগ্রহ হোক না কেন আমরা রবকে কখনো ভুলে যাব। ইতিমধ্যেই ওই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে উড়াল দিছে। কোথায় চলে গেছে? আমি বলবো এর জন্য উপদেষ্টারাই দায়ী, এর জন্য উপদেষ্টারাই দায়ী। একজন সাবেক রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান পালিয়ে গেল, তাকে ধরতে পারলেন না। এটা কি আপনি আমি দায়ী? এটার জন্য ওনারাই দায়ী, যারা জড়িত। এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। কথা ঠিক না আমার ভাইরা? আমাদের দেশটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা এখন আছে। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে ডাকবেন, সাহায্য চাবেন। আল্লাহ যদি না চায় যুদ্ধ হবে না, আল্লাহ যদি না চায় এদেশে একটি মানুষের ক্ষতি হবে না। আজ আপনি আমি অনেক বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি। সুই যেমন একটা সুতার মধ্যে নিরাপদ নয়, বাংলাদেশটা এখন নিরাপদ নয়।